সাংবাদিক ইলিয়াস হোসেনের ৩৭ মিনিট ৪২ সেকেন্ডের একটা ভিডিও মোটামুটি দেখে ফেলেছে পুরো বাংলাদেশের মানুষ। যাকে নিয়ে ভিডিও, সেই ভিডিও দেখার পর অপেক্ষায় ছিলেন বিপি নূর, তিনি কি বলেন। সাংবাদিক হালকা করে খোঁচা দিলেন এবং পরবর্তীতে তিনি বললেন, ইউটিউবার ঘাতক ইলিয়াস, তাকে গুরুত্ব দেওয়ার কিছু নাই, তার ভিডিও রিপ্লাই দিয়ে সেটার গুরুত্ব বাড়ানোরও কিছু নেই। তিনি জনগণের জন্য কাজ করবেন, ঠিক আছে করেন। তাহলে জনগণ কি চায় আপনার কাছে? আপনি যেইখানে বসেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, সেইখানে আমাদের প্রবাসীদের অলমোস্ট অনেক সমস্যা। পূর্বে তো আপনি মাঠ পর্যায়ে অনেক কথাই বলতেন এবং আপনার দলেরই একটা প্রবাসী অধিকার পরিষদ রয়েছে। আপনি পূর্বে মাঠ পর্যায়ে অনেক কথা বলতেন যে একটা প্রবাসী কেন ৬ লক্ষ টাকায় তাকে প্রবাসে যেতে হবে, পার্শ্ববর্তী দেশগুলোর মতো কেন ৭০-৮০ হাজার টাকার মধ্যে একটা প্রবাসী মেডেলিস্টে যেতে পারবে না। এবং আপনি আরও বলতেন যে প্রবাসীরা ৩০,০০০ টাকার বিমান ভাড়া কেন ১ লক্ষ টাকা গুনতে হয়। এখন তো আপনি এই জায়গায় বসেছেন, এই জায়গায় আছেন, তাহলে কেন এখনও এই অনিয়ম, এই সিন্ডিকেটগুলো ভাঙতে পারতেছেন না? কেন ভাঙছেন না? এই প্রশ্নের এই জবাবদিহিতা জানতে চায় ১.৫ কোটি প্রবাসী, এই জবাবদিহিতা জানতে চায় সাধারণ জনগণ। এবং আপনি প্রবাসীদের সমস্যা নিয়ে আরও কথা বলতেন যে একটা প্রবাসী জন্ম নিবন্ধন সংশোধন করতে পারে না, একটা প্রবাসী এনআইডি কার্ড তৈরি করতে পারে না, এবং একটা প্রবাসী দেশে গেলে তাদের ভূমি অফিসে জমি খারিজ করতে পারে না, এবং ওইখানে তাদের দিতে হয় লক্ষ লক্ষ টাকা ঘোষ। এত অনিয়ম কেন? এই সিন্ডিকেটগুলো কেন ভাঙতে পারতেছেন না? কেন ভাঙছেন না? সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত এবং মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে প্রবাসীদের ভিসা ক্যান্সেল হচ্ছে, এবং কেন হচ্ছে তারা কেউই জানে না। এবং এখনও ভুয়া এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে প্রবাসীরা চলে যাচ্ছে, সেখানে গিয়ে ভোগান্তি হচ্ছে, এবং এইগুলোর সমাধান এম্বাসির মধ্যে গিয়েও পাচ্ছে না। তাইলে এগুলোর সমাধান যদি আপনি নাই দিতে পারেন, তাহলে আপনি করছেনটা কি? তাইলে সাধারণ মানুষ ধরে নেবে যে ৩৭ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে অভিযুক্তকারীর ভিডিওগুলো এক একটা অভিযুক্ত মানুষ কথা বলেছে। আর যদি এই ভিডিও মিথ্যা হয়, তাহলে আপনি উল্লেখযোগ্য প্রবাসীদের জন্য এই পর্যন্ত কি কি কাজ করেছেন সেটাও প্রবাসীরা এবং সাধারণ জনগণ জানতে চায়। সো আপনি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, অত্যন্ত পক্ষে ন্যূনতম হলেও প্রবাসীদের জন্য কাজ করেন। তারা কার জন্য করছে? একটা প্রবাসী তাদের জমি জামা, তাদের বসত বাড়ি বন্ধক রেখে ৫-৬ লক্ষ টাকা দিয়ে প্রবাসে আসে, তারপরে সেই অর্থ রেমিটেন্স হিসেবে দেশের মধ্যে পাঠায়। সেই রেমিটেন্স দিয়ে দেশ সচল হচ্ছে, দেশের অর্থনীতি সচল হচ্ছে। তাইলে তারপরেও কেন একটা প্রবাসী ন্যূনতম সার্ভিসটা পাচ্ছে না? ন্যূনতম কেন একটা প্রবাসী সার্ভিসটা পাচ্ছে না?